হ্যালো গাইস, আজ রবিবার, ছুটির দিন। একটু মজা করার দিন, একটু আরাম করার দিন। আর বাইরের আবহাওয়াটা ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ছুটির আরাম আয়েস ভুলে আমরা আছি অফিসে। কিছু কাজ পেন্ডিং থাকায় অফিসে আসতে হলো। শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, কেননা রবিবার রবিবার সাধারণত কাজ করতে ভালো লাগে না, তাই শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। আর আমরা আজকে এখন লাঞ্চ টাইম, আর আমরা খাবার বাইরে থেকে আনিয়েছি, কেননা সাধারণভাবে ছুটির দিনে অফিস চালু থাকলে অফিস থেকে খাবারের ব্যবস্থা করে দেয়, তাই আমরা বাইরে থেকে খাবার আনিয়েছি। তো ছুটির দিনে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। প্রতিদিনই তো ডাল ভাত বাঙালি খাবার খায়, তো আজকে আমরা পাঞ্জাবি থালি কথা বলেছিলাম। এবং এখানে একটি বেশ নাম করা হোটেল আছে যেটার নাম ডায়মন্ড সিটি, ওখান থেকে আনতে বলেছিলাম, কিন্তু ওখান থেকে না এনে আরেকটা ভালো হোটেল যেখান থেকে তুলসী হোটেল, ওই হোটেল থেকে খাবার এনেছে। চলুন আপনাদের কাছে খাবার দেখায়। খাবারের পার্সেল আমাদের হাতে চলে এসছে। সাজান ভাই পাঁপড় বার করছে, এরপর ছাঁচ এবং একটা একটা করে সব জিনিস বার করছে, যেমনটি দেখছেন। এগুলো হলো মুখবাস, আচার এবং এই হলো আমাদের সেই পাঞ্জাবি থালি। এবং এই পাঞ্জাবি থালি 140 টাকা করে পড়ে এক একটা থালি। ওই থালির মধ্যে ছাঁচ এবং পাঁপড় সব সাথে 140 টাকা। তো থালি খুলে অবশ্যই আপনাদের কাছে দেখাবো, তার আগে আপনারা দেখে নিন কেমন লাগছে ওপর থেকে থালির লোকটা। কি হবে, টেস্ট হবে না কি হবে, আপনাদের কি মনে হচ্ছে একটুখানি জানাবেন। আর খাবার বিতরণ হচ্ছে, দেখতে পাচ্ছেন। সবাইকারই এই খাবারটা খুব প্রিয় পাঞ্জাবি থালি, কেননা খুবই মানে সুস্বাদু খাবার। আর খাবারের সাথে পেয়েছি আমরা মুখবাস মানে মৌরি, আচার, চাটনি আর এই ছাঁচ। ছাঁচটাও খেতে খুবই ভালো। সবই আপনাদের কাছে দেখাবো, আর টেস্টও কেমন লাগলো সেটাও দেখাবো। আর আমার সঙ্গে যারা আছে তাদের কাছেও জিজ্ঞাসা করব। তো দেখতে 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 সবাই খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। সাজান ভাইকে জিজ্ঞেস করে, সাজান ভাই কেমন লাগছে খাবারটা? খুব খুব ভালো। সাজান ভাই বলছে খাবার খুবই ভালো। আর এই বড় ভাই আচার খুলতে খুলতেই তো টাইম চলে গেল, কখন খুলবে। তো যাই হোক, আমাকেও আমার খাবারটা খুলতে হবে। 30 মিনিট আমাদের লাঞ্চ টাইম থাকে, তার মধ্যে খেয়ে বাড়িতে একটু ফোন করতে হবে। তো চলুন আমার প্লেটটা খোলা যাক, আর খুলে আপনাদের কাছে দেখাই ভেতর থেকে ঠিক কেমন লাগে। ফাইনালি থালিটা খোলা হয়ে গেছে এবং থালির মধ্যে আমরা কি পেয়েছি। থালির মধ্যে পেয়েছি আমরা একটি পনিরের তরকারি। পনিরের তরকারিটা খুবই সুন্দর হয়, খুবই ডিলিশিয়াস হয়। তার সাথে পেয়েছি ডাল। এই গুজরাটি ডাল সম্ভবত মিষ্টি হয়, তাহলে খেয়ে না দেখলে বোঝা যাবে না যে ডালটা আসলেই কি মিষ্টি। আর তার সঙ্গে আছে জিরা রাইস। জিরা রাইসের কালারটা দেখুন, ধবধবে সাদা, খুব সুন্দর লাগছে, ক্রিমি কালার। আর তার সঙ্গে রুটিতে বাটার মাখানো আছে। রুটিটা মোটামুটি একটু খুব নরম নেই। আর তার সাথে আছে পেঁয়াজ কাটা গোল গোল করে, আর লেবু, আর আছে একটা তরকারি। এটা কিসের তরকারি আমি ঠিক বুঝতে পারছি না। আর তার সাথে আছে দুটি গোলাপ জামুন, এবং আছে আপনার দইয়ের স্যালাড, পেঁয়াজ কুচো টমেটো দিয়ে, আর ছাঁচ, আর মুখবাস মানে মৌরি, আর একটুখানি চাটনি। চলুন তাহলে প্রথমে রুটিটা খেয়ে দেখা যাক কেমন খেতে লাগে। রুটিটা খুব একটা নরম নেই এবং খুব একটা শক্তও নেই, বাটার মাখানো আছে বলে শক্ত হতে পারেনি, কিন্তু খুব একটা নরমও নেই। চলুন খেয়ে দেখা যাক একটুখানি এই পনিরের তরকারিটা দিয়ে। রুটিটা খুবই মানে ওই তরকারিটা খুবই টেস্টি আর খুবই ভালো লাগলো। রুটিটা একটু হালকা শক্ত হলেও কিন্তু খুবই ভালো লাগছে, তরকারিটার সাথে জমে গেছে ঠিক। আর খেতে খুবই ভালো লাগছে, ভালো। এবার একটু ডাল দিয়ে খেয়ে দেখা যাক ডাল দিয়ে খেতে কেমন লাগে। ডালটা কি সত্যি মিষ্টি? আসলে গুজরাটি ডাল মিষ্টি হয়, সেই জন্য হয়তো মিষ্টি, কিন্তু এটা পাঞ্জাবি ডাল, তো পাঞ্জাবি থালি, তাই পাঞ্জাবি থালিতে ডালটা কেমন হবে একটুখানি না খেলে বোঝা যাবে না। আচ্ছা চলুন একটু খেয়ে দেখা যাক। এই ডালটা খুব একটা পাতলা নয়, তবে হ্যাঁ ডালটা আপনার মিষ্টি না, ডালটা ডালের মতো, কিন্তু একটু হালকা তেতো ভাবটা আছে, আর খেতে মোটামুটি বেশ টেস্টি হচ্ছে। এই দেখুন রুটির সাইজ, আর রুটিতে জবজবে করে বাটার মাখানো আছে ভিতরে। আর এরকম ধরনের মোট 3টে রুটি আর
ওই ধরো একটু জিরা রাইস দিয়ে একটা থালি আর কি। তো 3টে রুটিতে মোটামুটি আপনার পেট ভরে যাবে, আর রাইসটা তারপরে খেলে ভালোই লাগে, খারাপ নয়। সবথেকে ভালো জিনিস হচ্ছে এই সালাডটা, সালাডে পেঁয়াজ কুচো টমেটো দিয়ে বেশ একটা রায়তা গোছের করা আছে, খুবই টেস্টি, খুবই টেস্টি, দারুণ টেস্টি। এটা সত্যি খেতে খুবই ভালো লাগলো। এবার এই তরকারিটা দিয়ে খেয়ে দেখি। এই তরকারিটা ঠিক আমি বুঝতে পারছি না এটা কি, মাশরুম টাইপের, যাই হোক একটা বেশ ভালো স্মেল আসছে। রুটি দিয়ে মাখিয়ে খেতে কেমন লাগে দেখি। খেতে বেশ ভালোই, খারাপ না, খুবই সুন্দর টেস্ট, একটা বেশ আলাদা ধরনেরই টেস্ট, খুব ভালো লাগলো খেতে। সবাই জোরদার খাওয়া দাওয়ায় ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত। আর এটা বলে রাখি যে এটা আমাদের লাঞ্চ রুম, আর এখানে আমরা লাঞ্চ করি এবং চেঞ্জিং রুমও বটে, সকালে এসে চেঞ্জ করতে হয় আমাদের। এই যে ড্রেসটা পরে আছে এটা আমাদের কোম্পানির ইউনিফর্ম। তো যাই হোক, এখানে এসে আমরা চেঞ্জ করি এবং কাজে ঢুকি, তারপরে অবশ্যই এখানেই লাঞ্চ করি। আর গুজরাটিরা বিশেষ করে এরা সব নিচেই বসে খেতে পছন্দ করে, তাই এখানকার রিওয়াজ একটু বেশিরভাগ কোম্পানিতে নিচেই বসে খাওয়া দাওয়া, টেবিল চেয়ার ছেড়ে আর কি নিচেই বসে খাওয়া দাওয়াটাই বেশি প্রেফার করে এখানকার লোকেরা। তো তাই আমরাও তাদের মতো খাই। জিরা রাইসের রাইসগুলো দেখছেন, খুব লম্বা লম্বা চালের রাইস, দেখে খুবই ভালো লাগছে, অবশ্যই খুবই ভালো হবে, সুস্বাদু হবে। তো খেয়ে আপনাদের ঘরে দেখাবো, আর তারপরে আপনাদের ঘরে অবশ্যই বলবো যে টোটাল মানে থালিটা কেমন লাগলো আর কি। সবকটি তরকারি তো খুবই ভালো, বিশেষ করে যেটা আর কি ওই পনিরের তরকারি। পাঁপড়ের প্যাকেট থেকে পাঁপড় একটা বার করে দেখি পাঁপড়টা ঠিক কেমন। এই যে পাঁপড়ের সাইজ দেখতে পাচ্ছেন, পাঁপড়ের সাইজ মোটামুটি ফুল সাইজের পাঁপড় একটা, কিন্তু তেলে ভাজা নাই, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেঁকা একটি পাঁপড়। শরীরের দিকে খেয়াল করে ওরা হয়তো তেলে ভাজিনি, ওরা স্বাস্থ্যের দিকে খেয়াল করে ওরা সেঁকেছে, সেঁকা। তো চটপট আমি খাবারটা খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন। খাওয়া হয়ে গেছে, এবার ভাতটা খেতে, সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি পড়ে আছি। হ্যাঁ, রুটিটা মোটামুটি শেষ হয়ে গেল, এবার তাহলে জিরা রাইসটা খেয়ে দেখা যাক। জিরা রাইসের কালারটা দেখুন, কালারটা দেখলেই পেট ভরে যাবে। আর লম্বা লম্বা চালের জিরা রাইস, আমি একটু পনিরের তরকারিটা মাখিয়ে চামচে করে খাবো। এতক্ষণ হাতে করে রুটি খাচ্ছিলাম, রুটি তো আর চামচে করে খাওয়া যাবে না, কিন্তু যেহেতু চামচটা দিয়েছে তাই রাইসটাকে চামচে করে খেয়েই দেখবো। চলুন প্রথম নিওয়ালাটা খেয়ে দেখা যাক। পনিরের তরকারিটা দিয়ে জিরা রাইসটা অসাধারণ লাগলো, অসাধারণ, মানে এটা বলে বোঝানো যাবে না, না খেলে এটা বোঝানো যাবে না আর কি। এতক্ষণ ধরে রুটিটা তো খেলাম, কিন্তু এই যে রাইসটা খাচ্ছি এখন এই তরকারিগুলো দিয়ে, মানে কি যে টেস্ট, কি বলবো। আমি এখনও একটু একটু করে খাচ্ছি, এদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে ওরা উঠে চলে গেছে বাইরে। একটা অসাধারণ মানে টেস্ট আর কি। আর পেঁয়াজগুলো একদম কচি কচি পেঁয়াজ, রসালো পেঁয়াজ, খুবই ভালো লাগছে। সত্যি পাঞ্জাবি থালি যে একটা বলে, পাঞ্জাবি থালি খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে এই থালি কেনে, শুধু নামের জন্য নয়, খাবারও খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুবই মানে আর কি না খেলে এটা ভাষায় বোঝানো খুবই কষ্টকর। তো দেখতে থাকুন, আমি খাবারটা শেষ করি, কারণ টাইম হয়ে আসছে আর আমাকে খাবার শেষ করে আবার ডিউটিতে যেতে হবে। তো দেখতে দেখতে রাইস মোটামুটি শেষ, কিন্তু মনে হচ্ছে যেন আরও একটু হলে ভালো হয়। আসলে বাঙালিরা একটু ভাতের প্রতি বেশি ভক্ত, তো ভাত সেটা যেরকমই হোক, তো খুবই ভালো লাগলো। আর আমরা একটু চেটেপুটে খেতেই বেশি ভালোবাসি, তাই চেটেপুটেই খাবো আমরা, খাবার নষ্ট করা খুবই একটা ভালো নয়। এবার এই রায়তাটা দেখি, মানে সালাডটা আর কি, দইয়ের সালাডটা খুবই ভালো লাগছে, খুবই টেস্টি। এখন এই থালির মেন আকর্ষণ হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুনটা খুবই খেতে ভালো হয়, আর কালারটাও খুব সুন্দর, আর মানে পারফেক্ট শেপের লাল। আহ, কি মজা, সত্যি সুন্দর জিনিসটা ছিল, সুন্দর খেতে। গোলাপ জামুনটাও খুবই ভালো ছিল, তবে চাটনিটা তো আর খাওয়াই হয়নি। তো চলুন এবার প্যাক করে ফেলে দেওয়ার টাইম হয়ে গেছে। খেতে খুবই ভালো লাগলো, খুবই মজার একটা খাবার ছিল, খুবই মজা করে খেলামও বটে।
খাবারটা খুবই মজার ছিল, খুবই সুন্দর ছিল। এবার ছাঁচটা খেয়ে আমি খাবার দাবারের পালা শেষ করব এবং কাজে যাব। বাইরে এখনও ছিপছিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এবার আমার ডিউটিতে ফেরার পালা। তবে এই ছিল খাবারের আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।